মাদারীপুরের তামিম হোসাইনকে। হাফেজ তামিম হোসাইন এবারে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ তামিম আহমদ, না? বয়স কত আপনার? 12। হিফজ করলেন কত দিনে? 1 বছর 3 মাস। মাশাআল্লাহ। তো আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী তামিম হুসাইনের তেলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, মতামত নিয়েছি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ তামিমকে। একেবারে ধীর গতিতে
এইভাবে তুমি কয় পারা পড়তে পারবে কোরআনুল কারীমের? আল্লাহর রহমতে পুরো কোরআন শরীফ ইনশাআল্লাহ। কোরআন শরীফের প্রথম থেকে 30 পারা এই 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 গতিতেই পড়তে পারবে? ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং তোমার ওস্তাদের জন্য দোয়া রইল। ওস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ। তামিম, তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ। তুমি সামনে আরো ভালো করতে পারবে যদি তোমার এই ধারাবাহিকতা তুমি ঠিক রাখতে পারো, ধরে রাখতে পারো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শেখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে তামিমের তিলাওয়াত? মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত হয়েছে। তার তিলাওয়াত শুনে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, এটা শেয়ার করি। আপনারা অনেকেই জেনে থাকবেন, আমি কাতার ইন্টারভিউ নিয়ে 3 বার এসেছি। তো কাতার থেকে যে লাজনা আসতো পরীক্ষক বোর্ড, ওনারা আমাকে বলতো আপনি আপনার এই জাতিকে বলুন সে যেন তার নিজ সুরে পড়ে। আমি প্রশ্ন করলাম কেন? একটা ছেলে মিন সাহেবের অনুকরণ করতেছে, একটা খলিল হুসাইন করতেছে, তো বললো কে পারে? ও বহু অনুকরণ করতে পারলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শুরু করবে একজনের, পরে চলে যাবে আরেক দিকে। এটা আরবদের কাছে এটা মকবুল না, ওরা নতুন নতুন স্বাদ নিতে চায়। এই জন্য তুমি খলিল হুসারি সাহেবের রহমতুল্লাহ আলাইহি ওনার অনুকরণে শুরু করছিলা, পরে শেষ পর্যন্ত ধরে রাখতে পারো নি। চেষ্টা করবা, হয়তো কারো পুরাপুরি অনুকরণ, নতুবা তোমার নিজ সুরে পড়বা, ওটা আরো সুন্দর হবে। এগিয়ে যাও। চমৎকার পরামর্শ তোমার জন্য তামিম। সম্মানিত অতিথি শেখ ওসমান গনি, 2023-এর এই চমৎকার পরিবেশন আপনার কাছে কেমন লাগছে? পিএসপি কোরআন আলোর এই আয়োজন, এটি বরাবরের মতোই মানে অভিভূত হওয়ার মতো। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। তামিম হুসাইন, তোমার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।